একজন দিনমজুর থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠার ইসলামিক কাহিনী। কিভাবে আস্তাগফিরুল্লাহ বদলে দিল জীবন। ভাই ও বোনেরা, মানুষ ভাবে কাজ করলেই রিজিক আসবে। হ্যাঁ, কাজ করতে হয়, চেষ্টা করতে হয়, কিন্তু মনে রাখবেন, রিজিক আল্লাহর হাতে। আজ আমি আপনাদের শোনাবো এমন এক হৃদয় বিদারক গল্প, যেটি শুনলে আপনার হৃদয় নরম হয়ে যাবে। একজন দিনমজুর, যিনি দুই বেলা খাবার জোগাতে পারতেন না, তিনি কিভাবে হয়ে উঠলেন বড় ব্যবসায়ী। আর তার জীবনের পরিবর্তনের রহস্য হলো আস্তাগফিরুল্লাহ। আলমগীর জন্ম নিল এক দরিদ্র পরিবারে। ছোটবেলা থেকেই অভাব তার নিত্যসঙ্গী। অন্য ছেলেরা যখন স্কুলে বই খাতা নিয়ে যেত, সে তখন ভোর থেকে গরু চড়াতো, কারো জমিতে কাজ করত। মা বলতো, বাবা, একদিন পড়াশোনা করলে বড় মানুষ হবি। কিন্তু বই কিনতে টাকাই ছিল না। অভাব এত বেশি ছিল যে অনেকদিন তরকারি ছাড়া শুধু লবণ মরিচ দিয়ে ভাত খেয়েছে। কখনো দুপুরে খেয়েছে, রাতে খেতে পারেনি। শীতে গরম কাপড় ছিল না, কাঁপতে কাঁপতে ঘুমাতো। এই দুঃখের জীবন থেকে মুক্তির জন্য সে ছোটবেলা থেকেই কাজ করতে শুরু করে। যুবক বয়সে আলমগীর গ্রামের খেটে খাওয়া মানুষের সাথে ইটভাটায় কাজ নিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে দিনে 200 থেকে 250 টাকা পেত। ভাবুন, সেই টাকা দিয়ে তার 5 জনের সংসার চলবে কিভাবে। স্ত্রী কাঁদতো, সন্তানরা খাবারের জন্য কান্না করত। কখনো বাচ্চারা বলতো, আব্বা, আজ ভাত খাবো না, একদিন আমাদের মাংস কিনে আনেন। আলমগীর বুকটা ফেটে যেত, কিন্তু সে চুপচাপ মাথা নিচু করে থাকতো, কারণ তার কাছে মাংস কেনার মতো টাকা ছিল না। পাড়া প্রতিবেশীরা মজা করে বলতো, আলমগীর, সারা জীবন দিনমজুরই থাকবি, তোকে দিয়ে আর কিছু হবে না। এই তুচ্ছ তাচ্ছিল্য তার হৃদয় ভেঙে দিত। একদিন তার ছোট সন্তান গুরুতর অসুস্থ হয়ে গেল। ডাক্তার বলল, হাসপাতালে নিতে হবে, ওষুধ লাগবে। কিন্তু আলমগীরের কাছে মাত্র 50 টাকা ছিল। সে প্রতিবেশীর কাছে গিয়ে সাহায্য চাইলো, কিন্তু কেউ সাহায্য করলো না। সেই রাতে সে মসজিদের কোণে বসে কাঁদলো, হে আল্লাহ, আমি খুব অসহায়। আমি তো কাজ করি, চেষ্টা করি, তারপরও সংসার চলে না। আমি কাকে ডাকবো, কার কাছে বলবো? যদি আপনাকেই না ডাকি, আপনার কাছেই না ডাকি, আপনাকেই না বলি। সেদিন সে বুঝলো, মানুষ নয়, শুধু আল্লাহই ভরসা। কিছুদিন পর জুমার নামাজে ইমাম সাহেব খুতবা দিলেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। এতে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন, দুঃখ দূর করবেন, রিজিক বাড়িয়ে দেবেন। এরপর ইমাম সেই হাদিস পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুঃখ দূর করে দেবেন, প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। এই কথা আলমগীরের অন্তরে আলো হয়ে জ্বলে উঠল। সে প্রতিজ্ঞা করলো, আজ থেকে আমি সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়ব। সেদিন থেকে আলমগীর যেখানেই যেত, কাজের মাঝে, রিক্সা চালানোর সময়, ক্ষেতের কাজে, সব সময় মুখে থাকতো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথম কয়েকদিন কোনো পরিবর্তন দেখা গেল না, তবুও সে হাল ছাড়লো না। ধীরে ধীরে তার জীবনে কিছু পরিবর্তন আসতে শুরু করলো। তার ভেতরের দুশ্চিন্তা কমে গেল, সে আর হতাশ হলো না। স্ত্রী সন্তানের সাথে আচরণ নরম হয়ে গেল, নামাজে মন বসতে লাগলো। সে বুঝলো, আস্তাগফিরুল্লাহ শুধু মুখের কথা নয়, এটা আসলে হৃদয় পরিষ্কার করে। একদিন এক ব্যবসায়ী তার রিকশায় উঠলো। ব্যবসায়ী তার ভদ্রতা, সততা দেখে খুব খুশি হলো। ব্যবসায়ী বলল, তুমি খুব ভালো মানুষ মনে হচ্ছে। আমি গুদামে একজন বিশ্বস্ত লোক খুঁজছি, তুমি কি কাজ করবে? আলমগীর রাজি হয়ে গেল। সেখানে কাজ শুরু করলো। ধীরে ধীরে সে গুদামের সবচেয়ে বিশ্বস্ত কর্মী হয়ে গেল। কিছুদিন পর ব্যবসায়ী বলল, আলমগীর, আমি চাই তুমি গুদামের ম্যানেজার হও। এভাবে একদিন ব্যবসায়ী তাকে অংশীদার হওয়ার প্রস্তাব দিল। আলমগীর হতবাক হয়ে গেল। একজন দিনমজুর কিভাবে ব্যবসায়ী হবে? কিন্তু আল্লাহর কুদরত, আলমগীরের সততা, তার মুখের আস্তাগফিরুল্লাহ তাকে এত দূর নিয়ে গেল। ধীরে ধীরে আলমগীর ব্যবসার শেয়ার নিল। ছোট ব্যবসা বড় হলো, তারপর আরো বড় হলো। আজ আলমগীর বড় ব্যবসায়ী।
তার অধীনে শত শত কর্মচারী কাজ করে। যে সন্তানরা একসময় না খেয়ে থাকতো, আজ তারা উচ্চ শিক্ষিত। কিন্তু আলমগীর কখনো ভোলেনি তার মূল চাবিকাঠি ছিল আস্তাগফিরুল্লাহ। আলমগীর এখন সবার সামনে বলে, ভাই, আমি কোনো জাদু দিয়ে ব্যবসায়ী হইনি। আল্লাহর রহমত আর আস্তাগফিরুল্লাহর বরকতেই আজ আমি এই জায়গায়। সে এখন গরিবদের সাহায্য করে, এতিমদের খাওয়ায়, মসজিদ মাদ্রাসা বানায় এবং প্রতিদিন হাজারবার আস্তাগফিরুল্লাহ পড়ে। প্রিয় শ্রোতারা, এই কাহিনী থেকে আমরা শিখি রিজিকের আসল মালিক আল্লাহ। আস্তাগফিরুল্লাহ শুধু মুখের শব্দ নয়, এটা জীবনের পরিবর্তনের চাবি। যত কষ্টই আসুক, আল্লাহর দরবারে ক্ষমা চাইতেই থাকুন। একদিন হয়তো আপনিও বলবেন, আস্তাগফিরুল্লাহ বদলে দিয়েছে আমাদের জীবন। আপনারা যদি নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন।